এবার লাস্ট আমি যে সেটিংটা দেখাবো এটা খুবই দরকারি একটা সেটিং, অনেক মজাদার একটা সেটিং বলতে পারেন আপনি। বেশ কয়েকদিন ধরে আমরা অ্যান্ড্রয়েডের উপর যে সিক্রেট সেটিং এর ভিডিও করি সেই ভিডিওগুলো আমরা করি না, বেশ কয়েকদিন হয়ে গেল করি না। তো আমি ভাবলাম যে এই ধরনের একটা ভিডিও আপলোড করা উচিত, কারণ এই ধরনের ভিডিও আপনারা অনেক চান। তো আমি ভাবলাম যে আমার রেগুলার ইউজে বা রেগুলার যে কাজগুলো করে থাকি আমার মোবাইল ফোনে, এর ভিতরে অনেক সিক্রেট সেটিং আছে, অনেকেই এই সেটিং সম্পর্কে জানে না। তো তাদের জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করা হয়েছে। আমরা এখান থেকে 3 থেকে 4টা সেটিং সম্পর্কে আপনাদেরকে দেখাবো, 4টি অপশন আপনাদেরকে দেখাবো। অবভিয়াসলি দিস ইজ দ্য ভেরি অ্যামেজিং। তো আপনি লাইক করতে অবশ্যই বাধ্য হবেন, কারণ অনেক কাজের এই সেটিংগুলো অনেক ভালো ভালো হেল্প করবে সেটিংগুলো আপনার জন্য। তো গাইস চলুন আমি আজকে ভিডিওটা শুরু করি। আমি আইটেল ভিশন 1 ইউজ করতেছি, এই ফোনটা ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো মোবাইল ফোন ইউজ করে থাকেন যদি অপশনগুলো একই রকম থাকে। তো আমরা প্রথমে যে অপশনটা দেখাবো আপনাদেরকে, সেটার জন্য আপনাদের স্ক্রিনের উপর ট্যাপ করে ধরে রাখতে হবে, দেন মেনুতে আসবেন। মেনুতে আসার পর এখানে নাম্বার ব্যাজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ফোন অ্যান্ড মেসেজ দুটো অপশন আপনি দেখতে পাচ্ছেন। এই দুটো দেখানোর আগে আমি আবার মাঝেরটাতে কেটে দিই আপনাদেরকে। কেটে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন মেসেজের এখানে 99 প্লাস, অর্থাৎ 99টা প্লাস কিন্তু এখানে আমার মেসেজ আসছে। ঠিক আছে, 99টা প্লাস এখানে মেসেজ আসছে। এখানে আমাদের দেখাচ্ছে নাম্বারটা। তাছাড়া এখানে যদি আমার একটা কল আসতো কিংবা দুটা কল আসতো, তাহলে এখানে শো করতো 2টা কিংবা 3টা কল আসছে। অনেকে কিন্তু এটা চায় না যে এখানে মেসেজের এখানে আমার এই নাম্বারগুলো শো করুক, একটু অন্যরকম লাগে আর কি। যেহেতু আপনারা চান না, সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ একটা সেটিং কিন্তু এখানে অলরেডি আছে। সেই সেটিংটা কি? নাম্বার ব্যাজ। নাম্বার বেজের এখানে আপনি যখন এই মেসেজের এটা উঠাই দিবেন, তখন আপনি দেখতে পারবেন এখানে এই নাম্বারটা নাই, অর্থাৎ যতগুলো মেসেজ আসুক না কেন নাম্বারটা থাকবে না, কিন্তু এর ভিতরে এই মেসেজগুলো থাকবে। ওকে, কারণ প্রচুর SMS আছে, এটা আপনার জন্য হয়তোবা হেল্পফুল হইতে পারে। দেন নেক্সট যে সেটিংটা আমি দেখাবো সেটা হলো ক্যামেরার একটা সেটিং। আমি ক্যামেরাতে যাই। ক্যামেরাতে যাওয়ার পর আমি মোবাইলটা অবশ্যই টেবিলের উপর রেখে দিয়েছি। তো এখান থেকে আমি একটা ছবি উঠাই। আমি টেবিলের উপর রেখে দিয়েছি, এই জন্য আর কি ক্যামেরাটা আমি দেখাতে পারছি না, কারণ এই মাউসটা ফোনটা কন্ট্রোল করতেছে। তো আমি যে ছবিটা তুললাম এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে শুট অন আইটেল AI ডুয়েল ক্যামেরা, এখানে একটা ওয়াটারমার্ক থাকছে। অনেকে এই ওয়াটারমার্কটা সরাতে পারছেন না। এই ওয়াটারমার্কটা সরানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সেটিং আইকন আসতে হবে, দেন এখানে মডেল ওয়াটারমার্কটা এখানে উঠাই দিবেন। মডেল ওয়াটারমার্কটা উঠাই দিলে এখানে আরেকটা ছবি তুলবেন আপনি। ছবি তুললে এখানে দেখতে পারবেন পরবর্তী থেকে কোনো ওয়াটারমার্ক নাই। ওকে, তো আমি নেক্সট যে সেটিং সম্পর্কে আপনাদেরকে দেখাবো সেটা আমি একটু সেটিংয়ে আসি, আপনাদেরকে সেটিংয়ে এসে দেখাই। ওকে, আমি সেটিংয়ে আসলাম। সেটিংয়ে এসে এখানে আমার ফিঙ্গারপ্রিন্টের একটা সেটিং আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি সিকিউরিটি অ্যান্ড লোকেশনে আসবো। লোকেশনে আসার পর এখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টে আসবো। তো এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টের একটা সেটিং আপনাদেরকে দেখাবো। আপনারা কি করেন, আপনারা শুধুমাত্র একটা আঙ্গুলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখেন। আপনি চাইলে এক বা একাধিক আঙ্গুলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন। যখন আপনি একটা কাজে আছেন, অর্থাৎ আপনি ডানা হাত দিয়ে কাজ করতেছেন, আপনি বাম হাত দিয়ে আপনার লক খোলার দরকার, সেক্ষেত্রে আপনাকে নাম্বার চেপে অথবা প্যাটার্ন চেপে লক খুলতে হবে, তাই না? সেক্ষেত্রে আপনি বাম হাতের আঙ্গুলেও ফিঙ্গার দিতে পারেন, আপনি ডান হাতের আঙ্গুলেও ফিঙ্গার দিতে পারেন, একাধিক ফিঙ্গার আপনি দিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি পিনটা চাপবো। আমি যে পিনটা দেওয়া আছে আমাদের মোবাইল ফোন, সেই পিনটা এখান থেকে আমরা ইনপুট করব। তো পিনটা ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার আমার 2টা, অর্থাৎ 2টা আঙ্গুলের ফিঙ্গার আমার দেওয়া আছে। এই 2টা আঙ্গুল যে কোনো আঙ্গুল আমি ইউজ করতে পারি। এখন আপনি চাইলে যে কোনো ফিঙ্গার আপনি অ্যাড করতে পারেন, মানে আমি 3টা আঙ্গুলের ফিঙ্গার দিব, অলরেডি 2টা দেওয়া আছে, আমি আরও 3টা আঙ্গুলে অর্থাৎ আরেকটা আঙ্গুল আমি এখানে দিব। এবার আমি সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আঙ্গুলটা এখানে বসাইতে থাকি। আমি আরেকটা আঙ্গুলের দিচ্ছি, দেখেন এখানে অলরেডি ডান হয়ে গেছে, অলরেডি আমাদের 3টা আঙ্গুলের ফিঙ্গার হয়ে গেছে। ওকে, এবার লাস্ট আমি যে সেটিংটা দেখাবো এটা খুবই দরকারি একটা সেটিং, অনেক মজাদার একটা সেটিং বলতে পারেন আপনি। তো আমি চলুন দেখাই আপনাদেরকে। আমি আবার সেটিংয়ে চলে যাব। এখন সেটিংয়ে আসার পর এখান থেকে আমরা সিকিউরিটি অ্যান্ড লকে আসবো। সিকিউরিটি অ্যান্ড লকে আসার পর দেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন লকিং সেটিং। স্ক্রিন লকিং সেটিংয়ের উপর ক্লিক করবেন, দেন এখানে লক স্ক্রিন ম্যানেজ দেখতে পাচ্ছেন। তো এখানে কি লেখা আছে, দাদু মোবাইলের দরজাটা খুলো, রাইট? এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, আপনি চাইলে আপনার যে কোনো টেক্সট এখানে বসাইতে পারেন। এখন এখানে টেক্সটটা বসালে কি হবে সেটা আপনাদেরকে একটু দেখাই। লক স্ক্রিন মেসেজ এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলেই দিয়েছে লক স্ক্রিন মেসেজ, এটা যেহেতু
আমি এটাই রাখলাম, দাদু মোবাইলের দরজাটা খুলুন। দেন এগুলো আমি কেটে দিব। কেটে দেওয়ার পর আমি জাস্ট মোবাইল ফোনটা একটু লক করি। তাই মোবাইল ফোনটা জাস্ট লক করি। স্ক্রিন করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন দাদু মোবাইলের দরজাটা খুলুন, এখানে দেখতে পাচ্ছেন। কারণ এটা আমি লিখছিলাম আমাদের লক স্ক্রিনে, আপনি অবশ্যই দেখছিলেন এখানে আমরা লক স্ক্রিন এটা লিখছিলাম, লিখলে এটা এখানে চলে আসছে। আপনি চাইলে কিন্তু আপনার নাম লিখতে পারেন, আপনি আপনার যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। আমি জাস্ট এটার লকটা খুলি। ওকে, এখান থেকে আপনি যে কোনো টেক্সট বা যে কোনো লেখা আপনি লিখতে পারেন, সেক্ষেত্রে লক স্ক্রিন এখানে অ্যাড হবে। তো হোপ ইউ গাইস আপনার জন্য এই কয়েকটা সেটিং অনেক উপকারে আসবে। অ্যান্ড আরও কিছু সেটিং সম্পর্কে আমরা আরও কিছু ভিডিও করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।